আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব পিক্সপজের V2 মডেলের এই প্রিন্টারটা নিয়ে। এটি একটি ডুয়াল মোডের প্রিন্টার এবং এই প্রিন্টার দিয়ে আপনি একই সাথে লেবেল এবং পজ ইন ভয়েস দুটোই করতে পারবেন। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি চাইলে এই প্রিন্টার দিয়ে স্টেট ফাস্টের স্টিকারও প্রিন্ট করতে পারবেন কম্পিউটার থেকে খুব সহজেই। সো আজকে আমরা বেসিক্যালি দেখাবো যে এই প্রিন্টারটা আপনি কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন এবং এই প্রিন্টারটা আপনি কিভাবে লেবেল এবং পজ স্টিকার প্রিন্ট করবেন পিক্সপজ দিয়ে। সো আসুন আমরা মূল ভিডিওটা শুরু করি। সো এটা হচ্ছে আমাদের পিক্সের V2 মডেলের প্রিন্টার। এখন আমরা প্রিন্টারটা দেখতে পাচ্ছেন ভিতরে আমরা পেপারও দিয়ে দিয়েছি এবং পেপারের নেওয়া চেঞ্জ করার জন্য এই যে বাটনটা আছে বাটনটা প্রেস করতে হবে। প্রেস করার পর এটা খুলতে হবে এবং এর ভিতরে এইভাবে করে পেপারটা দিতে হবে। এই যে উল্টা পাল্টা দিলে কিন্তু এটা প্রিন্ট হবে না। এই যে দেখেন আমি যেভাবে দিয়েছি ঠিক সেম ভাবে দিতে হবে। সো এখন আমরা একটা ডেমো প্রিন্ট করব। ডেমো প্রিন্ট করার জন্য পাওয়ার বাটন এবং ফিড বাটন দুটো একসাথে প্রেস করে ধরে রাখবো। এই যে দেখেন এই যে দেখেন প্রিন্টারটা বর্তমানে আমাদের রিসিট মোডে আছে। এটা হলো রিসিট মোডের স্যাম্পল। সো আমরা এখন আমাদের অ্যাপে যাব। আমাদের অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এই যে এখানে আপনি পিক্সপজ লিখলেই পাবেন। আমি আপনাদের লিখে দেখাই। এই যে দেখেন আমরা পিক্সপজ অ্যাপটা লিখলাম, সার্চ দিচ্ছি। এই যে দেখেন অ্যাপটা, এইটা হলো আমাদের অ্যাপ। আমাদের অলরেডি ডাউনলোড করা আছে যার কারণে আমাদের আর ইনস্টল করতে হবে না। সো আমরা এখন ওপেন করব। সো অ্যাপটা ডাউনলোড করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেইল দিয়ে আপনি এসএমএস ভেরিফিকেশন দিয়ে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন পিক্সপজে। এটা খুবই একটা সহজ প্রক্রিয়া, আপনি খুব সহজে করতে পারবেন। আমাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে। আমরা ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি, যেটা দিয়ে টেস্ট করি। এটার ইমেল পাসওয়ার্ড এখানে দেওয়া থাকবে। আপনি চাইলে টেস্ট পারপাসে এখান থেকে দেখে নিতে পারবেন। সো আমরা আমাদের ডেমো ইউজার অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। এটা হলো আমাদের পিক্সপজের ইন্টারফেস। সো এখানে আপনি আমাদের অ্যাপের টোটাল যে সিস্টেমটা আছে সেটা দেখতে পারবেন। আর প্রিন্টার কানেক্ট করার জন্য প্রথমে আপনার ব্লুটুথে কানেক্ট করতে হবে। ফোনের ব্লুটুথে গিয়ে এই ডিভাইসটা খুঁজে নিতে হবে। এখন এই ডিভাইসটা যখন আপনি ব্লুটুথে যাবেন, এখানে 617 অথবা পিক্সপজ V2 এই 2 নামে থাকে। সো যে এই 2টার যেকোনো একটা নাম দেখলে আপনি সেখানে ক্লিক করবেন। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা 617 নাম্বারটা পেয়েছি। এটা হলো এর ব্লুটুথ নেম। এই নামের উপরে ক্লিক করে আপনার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে দেন আপনি কানেক্ট করতে পারবেন। এই যে দেখেন আমরা ক্লিক করেছি। এখন আমাদের পাসওয়ার্ড হলো 4টা 0। এটা দিয়ে কানেক্ট করে পেয়ার করে দিয়েছি। সো আমাদের ফোনের সাথে কানেক্ট করা হয়েছে। এবার আমাদের অ্যাপের সাথে কানেক্ট করতে হবে এই প্রিন্টারটি। সো আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে ওই যে দেখতে পাচ্ছেন অ্যাড প্রিন্টারের সাইডের বাটনটা ক্লিক করলাম এবং প্রিন্টারের যে মডেলটা তার উপরে ক্লিক করলাম। আমাদের প্রিন্টারটা কানেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কানেক্ট হলে কিন্তু এখানে গ্রিন লাইট থেকে ব্লু লাইট হয়ে জ্বলে যায়। এখন আমরা যাব আমাদের অ্যাপে একটা এক্সিস্টিং সেল লিস্ট প্রিন্ট করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেল লিস্টটা, এখানে আমাদের পজ 58 ক্লিক করব। এটা হলো 2 ইঞ্চির প্রিন্টার, তাই পজ 58 ক্লিক করলে সাথে সাথে এটা প্রিন্ট হয়ে বের হবে। সো এভাবে করে আপনি আমাদের অ্যাপ দিয়ে প্রিন্ট করতে পারবেন। আমরা 2টা প্রিন্ট করে আপনাদের দেখাচ্ছি যেন বোঝার সুবিধার জন্য। এখানে কিন্তু আপনি ফুল ডিটেইল দেখতে পারবেন যে আমাদের ইনভয়েসে কি কি আসলে জেনারেট হয়। আমি আপনাদের ভাঁজ করে দেখাচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথমে যে আপনার লোগোটা পাচ্ছেন উপরে, যে আপনি এখানে আপনার নিজের লোগো বসাতে পারবেন, নিজের নাম মানে শপের নাম, আপনার সেলারের নাম, আপনার শপের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইনভয়েসের নাম্বার, কাস্টমারের নেম, নাম্বার, অ্যাড্রেস, প্রোডাক্টের ডিটেল, প্রোডাক্টের এসকিউ, তারপরে মানে টোটাল ডিটেল যা যা থাকে আপনার শিপিং চার্জ থেকে শুরু করে ডেলিভারি চার্জ, কোন মাধ্যমে পে করছে সব কিছু এখানে লেখা থাকবে। তো এভাবে করে আপনি আমাদের পিক্সপজ অ্যাপটা কানেক্ট করে প্রিন্ট করতে পারবেন। আর এবার আপনি আপনাদের দেখাচ্ছি কুইকসেল কিভাবে আপনি আমাদের অ্যাপ দিয়ে কুইকসেল করবেন। দেখেন আমরা যোগ করছি 500, এরপরে 900, এরপরে যদি আমরা একটা সেভ দেই, সেভ দিয়ে পজ 50 ক্লিক করি, এই হিসাবটাই খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপে প্রিন্ট হবে। এই যে দেখেন প্রিন্ট হয়েছে। তো এভাবে করে আপনি প্রোডাক্টের স্টক এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট ছাড়াই খুব সহজেই প্রিন্ট করতে পারবেন কুইকসেল দিয়ে। এটা আপনি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। সো এইভাবে করে আপনি আমাদের পিক্সপজ V2 দিয়ে পজ ইনভয়েস প্রিন্ট করতে পারবেন মোবাইল ফোন দিয়ে। সো এবার আসলে আমরা প্রিন্টার দিয়ে লেবেল প্রিন্ট করব। লেবেল প্রিন্ট করার জন্য প্রথমে প্রিন্টারের মুডটা চুজ করতে হবে। এই যে দেখেন এই যে সাইডে যে ফিড বাটনটা আছে, এই যে দেখেন এই বাটনটা আমরা কিছু সময়ের জন্য প্রেস করে ধরে রাখবো। 3 সেকেন্ডের মতো ধরে রাখলে এই যে দেখেন শিফট টু লেবেল মুড লেখা আসছে। তার মানে আমাদের প্রিন্টারটি এখন পজ মুড থেকে লেবেল মুডে চলে আসছে।
এখন আমাদের যেটা করতে হবে, প্রিন্টারের যেহেতু লেভেল মোডে চলে আসছে, আমাদের এর ভিতরে লেবেল পেপার দিতে হবে। এই প্রিন্টারের ম্যাক্স লেভেল হোয়াইট সাইজ হলো 48 mm, আর লং আপনি ইচ্ছা মতো 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চিও করতে পারবেন যদি আপনার লেভেল থাকে। এখন আমরা লেবেল পেপার দেব। এটা হলো 50-25 সাইজের একটা লেভেল স্টিকার, যা আমরা প্রিন্টারের ভিতরে দিব। আর দেখেন, আমরা যখন এটা দিব, এই পেপার দেওয়ার কিন্তু একটা সিস্টেম আছে। এই যে দেখেন, আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবেই দিবেন। উল্টাইয়া দিলে কিন্তু আপনার প্রিন্ট হবে না। অনেকে দেখা যায় যে পেপার উল্টা লাগান, যার কারণে কিন্তু প্রিন্ট হয় না। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পেপারটা সঠিক মতো ভাঁজ করে, যে সাইডটা আপনার ফন্টে আছে, যেটা আপনার স্টিকার যেটা খুলবেন সেটা ফন্টে থাকবে। এই যে দেখেন, আমরা লাগাই দিচ্ছি। এটা একবার লাগাই দিলে খুব স্মুথলি করতে পারবেন। এটা দিয়ে আপনি 50-25, 38-25 খুব সহজেই লেবেল করতে পারবেন। আমরা পাওয়ার অন করে প্রিন্টারটা অন করে নিচ্ছি। সো আমাদের প্রিন্টারটা লেবেল মোডে আছে এবং প্রিন্টারের ভিতরে লেবেল পেপার দেওয়া আছে। এবার আমরা যাব প্লে স্টোরে, এবং লেবেল প্রিন্ট করার জন্য আমরা সাধারণত ওপেন লেভেল অ্যাপ ব্যবহার করি। আমি প্লে স্টোর থেকে আপনাদের দেখাচ্ছি স্পেলিংটা। এই যে ওপেন লেভেল, এটাও আমাদের ফোনে ইনস্টল করা আছে। কাজে আমরা এখন জাস্ট শুধুমাত্র ওপেন করব। ওই যে দেখেন, উপরের একটা কর্নার আইকন আছে, প্রিন্টিং এর আইকন। আমরা এই আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ঠিক এই অ্যাপটাতেও আমাদের কানেক্ট করে নিতে হবে। যে দেখেন, আমরা প্রিন্টারে কানেক্ট করে দিয়েছি 617 মডেলে, এবং কানেক্ট হয়ে গেছে। এবার আমরা যে জিনিসটা করব সেটা হলো আমরা মডেল টেস্ট করবো। যে দেখেন, মুডে গেলাম। মুডে যাওয়ার পরে এখানে অবশ্যই ইএসসি মুডে রাখবেন। ইএসসি 1 মুড, এই যেটা আমি দিচ্ছি মাঝখানেরটায়, এটা দিবেন। কেননা এই প্রিন্টারটা লেভেল মুডও ইএসসি মুডে কাজ করে থাকে। এই যে দেখেন, আমরা ইএসসি দিয়েছি। এখন যদি আমরা একটা টেস্ট প্রিন্ট দিয়ে আপনাদের দেখাই, এই যে প্রিন্ট টেস্টে যখন দিব, তখন দেখতে পাচ্ছেন এখান থেকে খুব সুন্দরভাবে একটা লেভেল জেনারেট হয়েছে, এবং এটা কিন্তু প্রত্যেকটা গ্যাপে গ্যাপে বাদ দিচ্ছে। এই যে দেখেন, একটা স্যাম্পল আমরা প্রিন্ট করে নিলাম। এখন আমরা একটা লেবেল ক্রিয়েট করে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি নিজের ইচ্ছা মতো লেবেল ডিজাইন করে দেখাবেন। এটা আপনি খুব সহজেই করতে পারবেন এই অ্যাপ দিয়ে। এখন আমরা ক্রিয়েটে যাচ্ছি। ক্রিয়েটে গিয়ে একটা লেভেল সাইজ দিব। সো লেভেল সাইজ দেওয়ার ব্যাপারে একটা জিনিস খেয়াল রাখবেন, যে লেভেল সাইজ সেটা অবশ্যই সবসময় দিতে হবে। যেমন এটা হলো 50-25, আমরা কিন্তু 50-25 দিয়ে আসছি। 50-25 দিয়ে আমরা লেভেলটা ক্রিয়েট করব। আপনি যে সাইজের লেভেল নেবেন সেই সাইজের লেভেল আপনাকে চুজ করতে হবে। আমরা 50-25 নিয়েছি, যার কারণে এখানে 50-25 দিয়েছি। যদি আপনি 38-25 অথবা অন্যান্য সাইজ দেন, অবশ্যই সেই সাইজ দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটা লেভেল ডিজাইন করে অলরেডি লেখা শুরু করে দিয়েছি, পিক্সপজ লেখা, এবং একটা বারকোড জেনারেট করেছি। এই অ্যাপে কিন্তু হিউজ পরিমাণে কাস্টমাইজেশনের সুযোগ আছে। আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা মতো ডিজাইন এখানে ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করে সেটা সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন, আমরা লেবেল প্রিন্ট করেছি একটা। এভাবে করে আপনি চাইলে খুব সহজেই পিক্সপজ V2 দিয়ে লেবেল স্টিকার এবং পজ করতে পারবেন মোবাইল ফোনের সাহায্যে। এই যে দেখেন, আমরা অনেকগুলো প্রিন্ট দিয়েছি এবং একবারই কিন্তু অনেকগুলো প্রিন্ট বের হয়ে গেছে। তবে লেবেল প্রিন্ট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো কারণে লেবেলের সাইজ যদি উল্টাপাল্টা হয়ে যায়, দেখা যায় যে আপনার পেপারের সাইজ হলো 50-30, আপনি দিয়ে রাখছেন 50-25, তাহলে কিন্তু লেবেল পারফেক্টলি প্রিন্ট হবে না। একটার লেখা আর একটার উপর চলে যাবে, অথবা আপনি যখন বাল্ক প্রিন্ট দিবেন তখন একটা দিলে 3টা 4টা 5টা বেরোবে। কাজে এই ব্যাপারটা মাথায় রাখবেন, যে পেপারটা নেবেন সেই সাইজটাই আপনার অ্যাপের ইন্টারফেসে দিতে হবে। সো এতক্ষণ আপনারা দেখলেন এই প্রিন্টারটি কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে একটা বিস্তারিত গাইডলাইন। যদি আপনারা এই প্রিন্টারটি কিনতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট pixpozbd.com এ ভিজিট করেও এই প্রোডাক্টটি কিনতে পারবেন। আমরা সমগ্র বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি করে থাকি। শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করেই এই প্রিন্টারটা আপনি অনলাইন অর্ডার করে নিতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের সাপোর্ট নাম্বারটা আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।